أعوذ بالله من الشيطان الرجيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি এক ও একক, যার অসংখ্য অনুগ্রহের মাঝে আমরা বেঁচে আছি। তার অনুগ্রহগুলোর মাঝে তিনি আমাদেরকে মুসলিম করেছেন, হেদায়েত দিয়েছেন, আমাদের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের যুগে আমাদেরকে এই পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন। তার অনুগ্রহের গুলোর মাঝে হলো হেদায়েতের উপরে টিকে থাকা এবং সময় সময় তিনি আমাদেরকে সঠিক রাস্তা প্রদর্শন করার জন্য তার পক্ষ থেকে ইলহাম করা। এভাবে অসংখ্য অনুগ্রহের মাঝে আমরা বেঁচে আছি, তাই আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের উপরে রহমত স্বরূপ প্রেরণ হয়েছিলেন, যাকে সর্বশ্রেষ্ঠ রাসূল ঘোষণা করা হয়েছে এবং যার উম্মতকেও সমস্ত উম্মাহ থেকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করা হয়েছে। যে রাসূল আমাদের জন্য হেদায়েতের বার্তাবাহন হয়ে এসেছিলেন এবং তিনি আমাদের জন্য নাজাতের একটি সাবাবও ছিলেন। তার কারণে আমাদের পাপকে ক্ষমা করার সহজ ব্যবস্থা রাখা হয়েছে। তার জীবদ্দশায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিয়েছিলেন এবং পরকালে সেই রাসূলকে তার ক্ষমতার উপরে এতটা সম্মানিত করা হবে যে তাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে এবং তার সুপারিশকে গ্রহণ করা হবে এবং সেই সুপারিশের মাধ্যমে অসংখ্য পাপী মুসলিম জাহান্নাম থেকে মুক্তিও লাভ করবে। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। পেছনের পাঁচজন সামনের দিকে চলে আসো, ওঠো, আসো। একজনই কর্নারে আর দুইজনই পাশে, একজনই পাশে। আসো সামনে, একটা সামনে বসো। আসো বা বসো, ওখানে বসো, তুমি একা বসো। জুমার খুতবা চলাকালে মুসল্লিদের মূল কাজ হলো দ্রুত গতিতে আসা এবং যতদূর সম্ভব ইমামের আগে আসা, কাছাকাছিতে বসা এবং যতদূর তার তকদিরে কুলায় সে সালাত আদায় করতে থাকবে যতক্ষণ পর্যন্ত খুতবা শুরু না হয়ে যাচ্ছে। আর যখন খুতবা শুরু হয়ে যাবে তখন তার খুতবা শোনা ছাড়া, শ্রবণ করা ছাড়া সে বসে বসে জিকির করবে, সেটাও তার লাগু হবে। বরং তার মূল কাজ হচ্ছে এখন শুধু খুতবা শুনবে। যতক্ষণ পর্যন্ত খুতবা চলতে থাকবে তার অন্য কোনো ব্যস্ততা সে দেখাবে না। তার হাত পায়ের সাথে, দাড়ির সাথে, নখের সাথে, টুপির সাথে, আশেপাশের কোনো ব্যক্তির সাথে কোনো ব্যস্ততা চলবে না। শুধু তার দৃষ্টি থাকবে এবং তার কান সজাগ থাকবে আর তার অন্তর উপস্থিত থাকবে। এটা হচ্ছে মুসাল্লিদের কাজ। এভাবে আপনি খুতবা শুনে গেলে সালাত পড়ে নেওয়া মাত্রই আপনি বাসা থেকে যত কদম হেঁটে এখানে এসেছিলেন তত এক এক কদমে 1 বছরের কিয়াম, 1 বছরের সিয়ামের নেকি আল্লাহ লিখে দিলেন। এত বড় একটা ব্যাপার, সামান্য একটা ধৈর্য ধারণ করে কথা শোনার উপরে ভিত্তি করে। আর যে কথা বলবে আপনি তার অধিকারও নাই, তাকে বলবেন এই চুপ করো, এই অধিকারটা পর্যন্ত দেওয়া হয়নি, তাহলে আপনি নেকি হারাবেন। কত গুরুত্বের সাথে এটা বলা হয়েছে। এই জন্য যারা এই বাচ্চাগুলোকে নিয়ে আসবেন অবশ্যই আপনার দায়িত্ব আপনার বাচ্চাকে আপনার সাথে নিয়ে বসবেন। এটাই আদব, এটাই সুন্নাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকে এমন একটা দিন আমাদের এই খুতবা এসে উপস্থিত হয়েছে। আজ থেকে 2 বছর আগেও ঠিক একই দিনে একই তারিখ হয়েছিল। যেহেতু আমার এই নোটটা 1444-এ করা হয়েছে, 1445-এর এই 12 রবিউল আউয়ালের দিন শুক্রবার ছিল যেমনটা আজকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ইখতিলাফ
হতে হতে মানুষের পর্যায়ে এমন পর্যন্ত চলে আসছে, বর্তমান ডিজিটাল যুগ, চাঁদ নিজের চোখে দেখা যায়, না হলে দূরবীনের ব্যবস্থা আছে, চাঁদ দেখা কমিটি আছে, তারপরেও কেন এরকমের ভুল হবে এটা আমাদের বোধগম্য নয়। এখন আমরা ছোট ব্যক্তি হিসাবে আপনাদের সাথে যখন একতলাফ হয়, তখন হয় আপনারা বলবেন এ বেশি পণ্ডিত, বেশি বোঝে, আর না হয় আপনারা সবাই ভুল পথে আছেন, এটা আপনাকে মেনে নিতে হবে। এটা বরংবর কয়েক বছর আমরা দেখেছি বাংলাদেশের হুজুরদের এই গাফিলতি চাঁদ দেখার ক্ষেত্রে, এটা একবার স্পষ্ট প্রমাণিত। কিন্তু আমরা বললে তারা বলবে যে এরা হচ্ছে আরেকটা মাযহাবের লোক, এরা আরেক গ্রহ, এজন্য আমাদের সাথে ফিতনা করার জন্য তারা এমনটা করে। বরং এটাই বাস্তব, আপনি নিজে চাঁদ দেখার চেষ্টা করেন, দেখতে পাবেন যে আপনার দেশের এই দায়িত্বে যারা আছে তারা কতটা যে হেয়ালি করে তার বাস্তব প্রমাণ হচ্ছে এই মাসটাই ধরে নেন। আগস্টের 24 তারিখে চাঁদ উঠেছে, সেই দিন চাঁদ আমরা দেখতে পাইনি। 25শে আগস্ট সন্ধ্যা 7:45 মাগরিব শেষ হওয়ার পর আরও আধা ঘন্টা পরে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, তখন আমি চাঁদ দেখেছি। অটো ড্রাইভার সাথে ছিল, ওকে আমি দেখালাম যেটা কোন মাসের চাঁদ, আমি ভুলে গেছিলাম কোন মাস, তো বললো এটা তো রবিউল আউয়াল মাস। তাই আমি বললাম আলহামদুলিল্লাহ যে চাঁদটা দেখতে পেলাম। এটা ছিল দ্বিতীয় দিনের চাঁদ, কারণ প্রথম দিনের চাঁদ আধা ঘন্টার বেশি আকাশে স্থায়ী থাকে না। মাগরিবের সালাতের সময় উঠে মাগরিব নামাজ পড়ে আপনি বেরোবেন, কিছুক্ষণ পর আপনি আর চাঁদ দেখতে পাবেন না, ওটা জাস্ট 1.25 ঘন্টার মতো আকাশে বিদ্যমান থাকে, তারপর এটা অস্ত হয়ে যায় বা দেখা যায় না। আর দ্বিতীয় দিনের চাঁদ আপনি রাত 9টা পর্যন্ত দেখতে পাবেন স্পষ্ট আকাশে, তারপর আস্তে আস্তে সেটা গায়েব হয়ে যায়। তৃতীয় দিনের চাঁদ আরও রাত পর্যন্ত থাকে, এভাবে স্থায়ী থাকে। তাহলে দ্বিতীয় দিনের চাঁদ ছিল 25শে আগস্ট। তাহলে 25শে আগস্টের দ্বিতীয় দিনের চাঁদ যখন আমি দেখেছি, তাহলে এই চাঁদটা ছিল দ্বিতীয় দিনের চাঁদ। তার মানে 26 তারিখ হচ্ছে আমাদের দেশের দ্বিতীয় রবিউল আউয়াল। তো সেই হিসাবে হিসাব করেন, আজকে হচ্ছে 12 রবিউল আউয়াল। কিন্তু এত বড় একটা জাতি কি করে এটা ডিক্লেয়ার করলো যে আগামীকাল হচ্ছে 12 রবিউল আউয়াল? তারপরে খোঁজ নিয়ে দেখলাম সৌদি আরবে বৃহস্পতিবার দিন 12 রবিউল আউয়াল তারিখ চলে গেছে। আর চাঁদের নিয়ম অনুযায়ী আমরা বরাবর এটাই দেখতে পাচ্ছি যে সৌদি আরবের একদিন পর আমরা চাঁদ দেখতে পাই। তো এটাকেও তো একটু খেয়াল করা উচিত ছিল যে সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণাটা কবে হয়েছে, আমরা যেহেতু 24 তারিখে চাঁদ দেখতে পেলাম না, তার মানে আমাদের করণীয় কি? অথচ আজকে হচ্ছে হিসাব মতে 12 রবিউল আউয়াল। আলা কুল্লি হাল, তো এটা নিয়ে অনেক কথা হয়েছে, আমরা কারোর সাথে দ্বন্দ্বে জড়াবো না। কারণ আমাদের চোখ যদি নিজেই যদি না দেখতাম, এটা যদি খবরের ভিত্তিতে হতো, তাহলে হয়তো আপনারটা আমি মেনেই নেব। এই ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি সবাই এক পাল্লায় চলে যান, তারপর আমি এক পাল্লায় থেকে যাবো, কারণ আমার চোখ দেখেছে চাঁদ। এটা হচ্ছে একিনের বিষয়। তো এটার উপরে ভিত্তি করে বলতে পারি যেটা এটা রেকর্ড হবে, থেকে যাবে, আল্লাহ সাক্ষী। তো এই ক্ষেত্রেও কি মানুষ ছলচাল তৈরি করে, বা এই ক্ষেত্রেও হেয়ালি কেন, এমনটা উদাসীনতা কেন? অবশ্যই আমাদেরকে আরও সিনসিয়ার হতে হবে। তো আজকে হিসাবে হচ্ছে 12 রবিউল আউয়াল, কিন্তু ক্যালেন্ডার বা বাংলাদেশের প্রেক্ষাপট দেখলাম তারা কালকে 12 রবিউল আউয়াল ঘোষণা করেছে। তো যাই হোক, এখন এই পরিস্থিতিতে আজকে আমাদের খুতবার বিষয় যেটা আমরা নির্ণয় করেছি সেটা হচ্ছে এই 12 রবিউল আউয়াল বলেন অথবা রবিউল মাসের সাথে আমাদের ইসলামের একটা বড় হাস্তি, বড় একটা সত্তা, বড় এক ব্যক্তিত্ব জড়িত রয়েছে। সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যিনি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের সাথে তার জন্ম মৃত্যুর সম্পর্ক রয়েছে এবং খুব ওতপ্রোতভাবে জড়িত। আর এটা শুধু তার জন্ম মৃত্যুকেই কেন্দ্র করে না, বরং এটা ইসলামের অনেক বড় একটা নিদর্শন আমাদের জন্য রেখে যাওয়া হয়েছে এই রবিউল আউয়াল মাসে। এই সম্পর্কে কি আছে তার কিছুটা ইঙ্গিত আপনাদেরকে দেব। বরং আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে আশ্চর্য লেগেছে। আশ্চর্যের ব্যাপার হলো, যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ঠিক ওই মাসেই তার মৃত্যু ঘটেছে। এই 12 রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা নিয়ে একটু ইখতিলাফ আছে, কিন্তু অধিকাংশদের মত এটাই যে মাস হিসাবে 12 রবিউল আউয়াল বেশি প্রাধান্য পাচ্ছে, যদিও কেউ রজব, কেউ অন্যান্য মাস বলেছেন। তবে 12 রবিউল আউয়াল মাস যেহেতু পাল্লা ভারী, এই জন্য আমরা এটাকে মেনে নিলাম। দ্বিতীয় ইখতিলাফ হচ্ছে তারিখ নিয়ে। তারিখ নিয়ে মাসের চাইতেও বেশি ইখতিলাফ, মাসের মধ্যে ইখতিলাফ কম,
আর তারিখ নিয়ে অনেক বড় ইখতলাফ, এটাতে একমত হতেই পারে নাই কেউ। কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, এভাবে ইখতলাফ হয়েই আছে। আবার তো কেউ ওই মাসকেও স্বীকার করেছেন, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে জন্মই তার হয় নাই, ওটা অন্য কোনো মাসে হয়েছে। তা আমরা প্রথম মেনে নিলাম রবিউল আউয়াল মাস। দ্বিতীয় বিষয় হচ্ছে হয় সেটা 9 হবে, 8 হবে অথবা 12 হবে, এই তিনটার মধ্যে পাল্লা ভারী, যে কোনো একদিন হবে। তাহলে তারিখ নিয়েও ইখতলাফ থেকেই গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার, যেই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে দিনের ক্ষেত্রে, ঠিক ওই দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল করেছেন। এটা হচ্ছে সবচেয়ে বেশি আশ্চর্য বিষয়। আর এই ব্যাপারে কারো কোনো ইখতলাফ নাই। আর সেই দিনটা কি কোন দিন ছিল? সোমবার। আলহামদুলিল্লাহ, এটা অধিকাংশ মানুষ জানেন যে সেই দিনটা ছিল সোমবার। তাহলে আজকে আমরা সোমবার নিয়ে কথা বলবো, যেহেতু তারিখ নিয়ে ইখতলাফ, মাস নিয়ে ইখতলাফ, কিন্তু সোমবার দিন সবাই একমত যে সোমবার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর এটা ডাইরেক্ট হাদিস দিয়ে প্রমাণিত, রাসূল নিজে বলেছেন তার জন্ম সোমবার দিন। আর তিনি যেদিন মরে গেলেন সেই দিন সাহাবায়ে কেরামদের একবার স্পষ্ট বর্ণনা আছে যে সেই দিনটা ছিল সোমবার, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তাহলে জন্ম মৃত্যুর ক্ষেত্রে এই দিনের কোনো ইখতলাফ নাই। তাহলে আজকে আমরা সোমবার দিনকে কেন্দ্র করে কথা বলবো। এটা এমন একটা দিন, এই দিন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর মৃত্যুই হয় নাই, বরং ইতিহাস প্রমাণ করে যে এই দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী করা হয়েছে, এই দিনে তাকে নবী করা হয়েছে, এবং এই দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত হয়েছে। যেই দিন মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করেন সেই দিনটাও সোমবার দিনই ছিল। সুবহানাল্লাহ, এটা খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। এবং এই দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেমনটা বললাম, ইন্তেকাল হয়েছে। এই সোমবার দিনের পঞ্চম যেই বৈশিষ্ট্য সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সপ্তাহে 2 দিন মানুষের আমলগুলো আল্লাহর কাছে উঠানো হয়, আর তার একদিন হচ্ছে সোমবার। তার মানে সোমবারের দিনের গুরুত্বটা অনেক বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিই, যদিও একটা হাদিস রয়েছে, হাদিসটি দুর্বল, যে শুক্রবার দিন যদি কারো মৃত্যু হয় তাহলে তার কবরের ফিতনা থেকে তাকে মুক্ত করা হবে। এই হাদিসটা অনেকেই ব্যবহার করে, কিন্তু হাদিস কিন্তু দুর্বল। তো দুর্বল হলেও এটা সালাফরা অনেকে ব্যবহার করে। সঠিক কি তাহলে? শুক্রবারের চাইতেও প্রাধান্য পেয়ে যাচ্ছে সোমবার। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইন্তেকালের সময় তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যে তার মৃত্যুটা যেন সোমবার দিন হয়। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন যে আজকে কোন দিন? তখন বলেছিলেন যে সোমবার। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটাই বলেছিলেন যে সম্ভবত আমি আর বাঁচব না। আর তার আকাঙ্ক্ষা অনুযায়ী তারও মৃত্যুটা সোমবার দিনই হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আগ্রহ দেখে বোঝা যাচ্ছে যে সোমবার দিন মৃত্যুবরণ করাটা বেশি ফজিলতপূর্ণ, কারণ এই দিনে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। তাহলে সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। তা আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। যতগুলো কথা বলেছি এগুলোর দলিল এখন এক এক করে আমরা দেব। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্যে এই আলোচনা, তিনি কে এটা কোনো মুসলিমের কাছে ব্যক্ত করে বলার কোনো প্রয়োজন নাই। দলিলবিহীন প্রত্যেকটা মুসলিম জানে যে এই পৃথিবীতে তার স্থান কেউ ছিনিয়ে নিতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের কাছে, আমাদের অন্তরে এমন একটা জায়গাতে আছেন, সেখান থেকে তাকে কেউ নামাতে পারবে না। হয় আমরা তাকে দেখি নাই, তার জীবন চর্চা আমরা করি নাই, কিন্তু তার নাম শুনলে আমাদের প্রত্যেকের অন্তরে একটা কম্পন তৈরি হয়, শ্রদ্ধা জাগে, ভালোবাসা জাগে। কেননা পৃথিবীর ইতিহাসে তার মতন কোনো ব্যক্তি আজ পর্যন্ত জন্মায়নি। আমরা আমাদের মতো করে কথা বলবো না, কারণ আমরা হুজুররা যখন কথা বলি হয়তো মুসলিম হওয়ার কারণে আমরা বাড়াবাড়ি করতে পারি, ভালোবাসার দাবির কারণে আমরা বাড়াবাড়ি করতে পারি। যেমন ভালোবাসার দাবি নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল ঈসা আলাইহিস সালামকে নিয়ে। ভালোবাসার মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে আল্লাহর বান্দাকে আল্লাহর পুত্র বলে তারা সাব্যস্ত করেছে। কিন্তু আমরাও কম নই, আমাদের মধ্যে এক শ্রেণীর আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের টানে বাড়াবাড়ি করতে করতে তাকেও কোনো না কোনো স্থানে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে। যদি আমাদের সমাজে সেই ভাষাগুলো আপনারা বুঝেন না, শোনেন না, কিন্তু পাকিস্তানে বা কবর মাজার পূজারী যারা, তাদের কাছে সেই সমস্ত ভাষাগুলো আপনি শুনতে পাবেন। খুব মারাত্মক
শিরকিযুক্ত বাক্য তারা ব্যবহার করে। আমরা ওদিকে যেতে চাচ্ছি না। তাহলে আমরা আমাদের নবীকে যদি চিনতে চাই, তার মান মর্যাদা যদি রক্ষা করে কথা বলতে হয়, আমাদের কাছে কোরআন যথেষ্ট। স্বয়ং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে বাক্যগুলো বলেছেন, এই দুই একটা বাক্যই তার সম্মানের জন্য যথেষ্ট। কোনো পৃথিবীর মানুষ তার গুণগান গাক, বাড়াবাড়ি করুক আর না করুক, আল্লাহর দুইটা কথাই যথেষ্ট। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এটার অনেকভাবে যুক্তি দিয়ে আমি আপনাকে বোঝাতে সক্ষম। এটা অনেক লম্বা একটা কথা। সেটা কি? যে কিভাবে আপনি বুঝবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টির শ্রেষ্ঠ, এটা বুঝতে হলে আপনাকে চিনতে হবে। আমি আপনার পরিচয়টা বলতে চাচ্ছি এভাবে। প্রথমত আল্লাহ বলেছেন এই পৃথিবীতে মানুষ, আমি আর আপনি না, মানুষ মানে যত মানুষ আছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, মানুষ হলো গরু ছাগলের চাইতে শ্রেষ্ঠ। বুঝছেন কথাটা? মানে গরু ছাগল যত প্রাণী পৃথিবীতে আছে, এমনকি জিনদের থেকেও মানুষ শ্রেষ্ঠ, যদিও কাফের, যদিও ও কাফের। মানুষ, এটা মাথায় রাখেন। মানে মানুষ হিসেবে আল্লাহ সমস্ত সৃষ্টি থেকে মানুষকে মর্যাদা দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যেটা আপনি বনি ইসরাইল 17 নম্বর সূরার 70 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এই আয়াত নিয়ে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, আমি যাবো না, জাস্ট ইঙ্গিত দিলাম। আমি প্রমাণ করতে চাইলাম আমি আর আপনি যে মানুষ, এটার একটা কদর আছে, এটাকে কদর করা শিখেন। আজকে মানুষ যে পশুর সমান হয়ে যাচ্ছে, এটা কেন? সেটা না বোঝার কারণে যে আমি মানুষ, আমার একটা ভ্যালু আছে, আমার একটা মর্যাদা আছে। কি মর্যাদা? আমরা পশু পাখি গরু ছাগলের মতো না। আমাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছেন। এই সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুটিয়ে নিলেন। কাদেরকে দিয়ে দিলেন? আল্লাহ বলে দিলেন এই মানুষের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, শুধু মানুষ না, মুসলিম হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তখন মুসলিমদেরকে এক ধাপ আগে বাড়িয়ে দিলেন। কারণ পৃথিবীর বহু মানুষ বহু মতাদর্শে থাকতে পারে, বহু ধর্ম নিয়ে বেঁচে থাকবে, কিন্তু আল্লাহ বলেছেন আমার কাছে শ্রেষ্ঠ কারা? মুসলিম, যারা আমার প্রতি ঈমান এনেছে এবং সৎ কাজ করে। আল্লাহ বলেছেন এরা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এটা আপনি পাবেন সূরা বাইয়িনাত। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। বারিয়া মানে হচ্ছে সৃষ্টি, আর বার হচ্ছে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আর আমরা হলাম সৃষ্টি। আর আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুসলিমরা হলো সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। এটা হলো আপনার আমার মান। এখন আসেন, তাহলে মুসলিমদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন মুসলিমদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, প্রথম মুসলিম, সবচেয়ে প্রথম গ্রেটের মুসলিম। তার মর্যাদা এত উপরে পৌঁছে গেছে। তাহলে ধাপ বাই ধাপ যখন আপনি বিচার করবেন, তাহলে আপনি মানতে বাধ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পুরো পৃথিবীর জন্য শ্রেষ্ঠ। আর আল্লাহ নিজেই কি বলেছেন সেটা আমি আপনাকে দেখাতে চাই, এভাবে যুক্তি না দিয়ে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যেটা আর কারো সম্পর্কে বলেনি। আল্লাহ বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি হলেন মহান চরিত্রের অধিকার। যিনি স্রষ্টা তিনি সার্টিফাই করতেছেন তার সৃষ্টি এক বান্দা সম্পর্কে যে নিশ্চয়ই আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। এটা আপনি কিভাবে বুঝবেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান এমন, তিনি যখন কথা বলেন সবচেয়ে দামি জিনিসটাকে দামি বা সবচেয়ে সম্মানিত জিনিসটাকে সম্মান দিয়ে কথা বলেন। এবং তিনি যখন আপনার কাছে কোনো মূল্যবান জিনিস তুলে ধরতে চান, যেই জিনিসের মূল্য সব থেকে বেশি ওটাকে আগে পেশ করেন। যেমন ধরে নেন কোরআনের কতগুলো কসম আছে, আল্লাহ শপথ নিয়েছেন, যেমন ওয়াল আসর, ওয়াল ফাজর, ওয়াদ দুহা। এই যে এগুলো শুধু কসম না, এগুলো শুধু শপথ না, এর মধ্যে বহু কিছু লুকায়িত আছে। কি? এগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস। এগুলো হলো সবচেয়ে মর্যাদাকর ওয়াক্ত, আপনার আমার জন্য সবচেয়ে কল্যাণকর সময় হচ্ছে এগুলো। আল্লাহ শপথ নিয়ে দেখাতে চেয়েছেন। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার অন্তর, যেটা অন্তর, দেহের চোখ আছে, মাথা আছে, মগজ আছে, কিডনি আছে, হাত পা আছে, রক্ত আছে, কিন্তু আল্লাহ কোনো কিছুকে অতটা মূল্যায়ন মনে করেন না, অতটা দামি না আল্লাহর কাছে যতটা দামি মানুষের অন্তর। এজন্য আল্লাহ বলেছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি শপথ করি এই অন্তরের এবং এই অন্তরটাকে যিনি বানিয়েছেন। তার মানে আল্লাহ নিজে সম্মানিত, আর এই অন্তরটা হচ্ছে আল্লাহর মূল্যবান একটা সৃষ্টি।
এই জন্য দেহের মাঝে এই অঙ্গটাকেই আল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ঠিক এইভাবেই পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির কসম নিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহ তো কসমগুলো নেন উদাহরণস্বরূপ, এটা বোঝাতে গিয়ে, গুরুত্ব দেখাতে গিয়ে। লূত আলাইহিস সালামের জাতির কওমের পাপের চাহিদাটা তাদের অন্তরে কতভাবে বদ্ধমূল ছিল, কত গভীরভাবে, এটা বোঝাতে গিয়ে আল্লাহ কসম করেছেন। আমরা বলি না, আমি আল্লাহর কসম করে বলতেছে এই লোকটা সবচেয়ে চোর, বলি না? তার মানে এই লোকটা সব থেকে খারাপ, তার মানে এর খারাপিটাকে প্রমাণ করতে গিয়ে আমি আল্লাহর শপথ নিয়ে আসলাম। কেন? যাতে আপনি কথাটা গুরুত্বের সাথে নেন। আর আল্লাহ লূত আলাইহিস সালামের জাতির অন্তরের পাপের চাহিদাটা কতটা গভীর ছিল এটা বোঝাতে গিয়ে আল্লাহ কার শপথ নিয়েছেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ বলেছেন লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিম ইয়াউমাহুন। সেটা আপনি পেয়ে যাবেন সূরা আল হিজর 15 নম্বর সূরার 72 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন লাআমরুকা, হে নবী আপনার শপথ করে বলতেছি। বুঝেন আল্লাহ কেন তার শপথ নিলেন? ইব্রাহিম ছিলেন, মুসা, ঈসা, আরো তো হাজারো, আদম ছিলেন, কত মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ কারো শপথ গ্রহণ করেননি। মানে যেহেতু তিনি সবচেয়ে বেশি সচ্চরিত্রের, এজন্য আল্লাহ বলেছেন লাআমরুকা, আপনার শপথ করে বলতেছি, বা আপনার নফসের কসম করে বলতেছি, লূত আলাইহিস সালামের জাতির অন্তরে খারাপ কাজের চাহিদা এত বদ্ধমূল ছিল যে ওদেরকে উল্টে দেওয়া ছাড়া ফেরার আর কোনো পথ ছিল না। তার মানে কোনো নবীদের কোনো কাজ হবে না, এরা শাস্তির যোগ্য। এই কথাটা তুলে ধরতে গিয়ে আল্লাহ বলছেন লাআমরুকা, আপনার নফসের বা আপনার ব্যক্তিত্বের শপথ করে বলতেছি এই জাতিটা এতটা খারাপ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সবচেয়ে শ্রেষ্ঠ, এগুলো তারা প্রমাণ করে। এর থেকেও বড় কথা কি, আল্লাহ কি বলেছেন কোরআনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সৃষ্টিকে বলেছেন যে তোমাদের জন্য সৃষ্টি করেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তিনি একজন সতর্ককারী, একজন সুসংবাদদাতা, একজন রাসূল নন, বরং আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি শুধু মানুষ না পুরো পৃথিবীর আমার সৃষ্টির উপরে আপনাকে আমি রহমত স্বরূপ পাঠালাম। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, কীট পতঙ্গ, আকাশ, পৃথিবী, জমিন যা কিছু আছে সব কিছুর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রহমত বলেছেন, যে আপনাকে আমি রহমত স্বরূপ পাঠালাম, যেটা আপনি সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। এভাবে বহু কথা আসবে, একটা হাদিসে তার কয়েকটা মর্যাদার কথা এসেছে, সেটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। যে হাদিসটা ইমাম মুসলিম কিতাবুল ফাদাইল 44 নম্বর অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 5834, হাদিসটি তিরমিজিতে 3615, ইবনে মাজাতে হাদিসটি 4308 নম্বরে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা, আমি হলাম কিয়ামতের মাঠে আদমের সন্তানদের মধ্যে আমি হইলাম সর্দার, আমি হইলাম সবচেয়ে বড় নেতা। তার মানে কিয়ামতের মাঠে সমস্ত মানুষ সেখানে উপস্থিত থাকবে, আর নেতা হিসেবে ডাকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে আলাদা করে নিয়ে নেওয়া হবে। তিনি হচ্ছেন সাইয়্যিদে ওয়ালাদে আদম, বলেছেন আমি আদমের সন্তানের মধ্যে শ্রেষ্ঠ। সাইয়্যিদ মানে নেতা এবং সর্দার। ওয়ালা ফাখর, তিনি বলেছেন ওয়ালা ফাখর, আমি তাতে গর্ব করি না, অহংকার করি না। তারপরে বলেছেন তার মর্যাদা সম্পর্কে ওয়া আউয়ালু মাইয়ানশাক্কু আনহুল কবর, আমি হলাম সেই ব্যক্তি এই হাসরের ময়দানে যখন কবর থেকে মানুষকে উঠানো হবে, আমার কবর প্রথম খোলা হবে এবং আমাকে প্রথম হাসরের মাঠে উঠানো হবে। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আউয়ালু শাফিইন ও আউয়ালু মুশাফফিইন, রাসূল বলেছেন আর আমি সেই ব্যক্তি যাকে প্রথম মুখ খোলার অধিকার দেওয়া হবে, যে হ্যাঁ আপনি সুপারিশ করতে পারেন, আর আমি প্রথম ব্যক্তি যার সুপারিশ প্রথম গ্রহণ করা হবে। তার মানে দেখেন, সুপারিশ করা এক জিনিস, গ্রহণ করা আর এক জিনিস। সুপারিশ বহু মানুষ করবে, মুমিনরাও সুপারিশ করবে, ফেরেশতারাও সুপারিশ করবে, কিন্তু প্রথম আল্লাহর সাথে কথোপকথন করার অধিকার কাকে দেওয়া হবে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে, এবং তাকে বলা হবে সালতুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। এর ফারাসা সালতুতা,
আপনি মাথা উঠান এবং চান আপনি কি চাইবেন। তখন রাসূল বলেছেন, আনা আউয়ালু শাফিন, আমি হলাম প্রথম সুপারিশকারী, ও আনা আউয়ালু মুশাফিন, আর আমার সুপারিশে আল্লাহ প্রথম গ্রহণ করবেন। এই হাদিস ইমাম বুখারী এবং মুসলিমে রয়েছে। মুসলিমে হাদিসটি আপনি পেয়ে যাবেন, যেটা বললাম 5834 এবং 3615 তিরমিজিতে রয়েছে। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু মর্যাদার কথা রয়েছে। তা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআন হাদিসে এত কথা থাকা সত্ত্বে আমরা লক্ষ্য করে দেখেছি, কিন্তু আমাদের দেশের কিছু বক্তা হুজুররা আছে এই কথাগুলা বলে না, বরং এমন সব কথা বলে যেগুলোতে মিথ্যা রয়েছে এবং বাড়াবাড়ি রয়েছে, মিথ্যার সাথে বাড়াবাড়ি রয়েছে। অথচ কোরআন হাদিস যথেষ্ট কথা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তুলে ধরার ক্ষেত্রে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবে গোমরাহ করে রেখে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হক বলার, বোঝার এবং সেটা মেনে নেওয়ার তৌফিক দান করো, আমিন। তো এই মাস হলো সেই মাস যেই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু সম্পর্ক রয়েছে। এবার আসুন আমি আপনাকে সেই দিকে নিয়ে যাই। যদিও এই মাসে জন্মগ্রহণ করা নিয়ে বলেছি ইখতিলাফ রয়েছে, কিন্তু মূল যেটা সেই দিকে আমরা নিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু নবুয়ত যে এই মাসে এই সোমবার দিন হয়েছিল, এই সম্পর্কে আপনি শুনেন। এই একই দিনে হওয়ার পেছনে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ এক হিকমা রয়েছে। সেই হিকমাটা আমরা এখন বুঝতে পারতেছি, যেটা হয়তো ইতিপূর্বে হয়তো আপনি লক্ষ্য করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে, আন আবি কাতাদা আল আনসারি, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়েলা আন সাওমে আল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সোমবার দিন সিয়াম রাখার কথা জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবার কেন সিয়াম রাখেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছেন, ফিহে উলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, ফিহে উলিদতু ওয়া ফিহে উনজিলা আলাইয়া, আর এটা এমন একটা দিন, এই দিনেই আমার উপরে ওহী নাজিল করা হয়েছে। তার মানে আমাকে ওহী নাজিল করে জানিয়ে দেওয়া হয়েছে আপনি রাসূল, আমাকে নবী করা হয়েছে, এটাই হলো সেই দিন। কি ব্যাপার, এই 5 জনকে আলাদা করেছিলাম, ওরা আবার ওখানে গিয়ে জড়ো হইলো কিভাবে? আপনারা কি করেন, ওই 5 জন আবার একসাথে গেল কিভাবে? উঠান ওদেরকে, উঠান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার কত সূক্ষ্ম দেখেন। যেই দিনে রাসূলের জন্ম ঠিক একই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী করা হয়েছে। তার মানে আমরা বলতে পারি ওই দিনে তিনি যে রাসূল এটা ডিক্লেয়ার হয়েছে। সেই দিনটা কোন দিন ছিল? সোমবার ছিল। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি কিতাবুস সিয়ামের মধ্যে পেয়ে যাবেন, 2640 হাদিসটি রয়েছে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং নবুয়ত দুইটার কথা রয়েছে। এখানে আরেকটু ব্যাপার হলো, মানুষ যখন ভালো কিছু পায় বা সন্তুষ্ট হয়, শুকরিয়া আদায় কিভাবে করে, এই হাদিস থেকে আপনি শিখে নেন। রাসূল সোমবার দিন সিয়াম রাখতেন, কারণ কি ছিল? তিনি কারণ স্বরূপ দুইটা কথা বলেছেন, যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আর এই দিনই আমাকে রাসূল করা হয়েছে। তার মানে তার কাছে যখন ওহী আসা শুরু হয়েছে, ওই ওহীর মারফতেই তাকে জানানো হয়েছে যে আপনার জন্মটাও সোমবার দিন হয়েছে। তাই তিনি এই দিনটাকে এত গুরুত্বের সাথে নিয়েছেন যে শুকরিয়া স্বরূপ তিনি এই যত সোমবার পৃথিবীতে তিনি পেয়েছেন, প্রত্যেক সোমবার দিন তিনি সিয়াম পালন করতেন শুধু আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তার মানে বোঝা যাচ্ছে, যার উপরে যত বড় অনুগ্রহ যখন করা হবে, আপনি চাইলে সেই অনুগ্রহকে স্মরণ করে আপনি সেই দিন সিয়াম পালন করতে পারেন। এটা হচ্ছে আপনার জন্য কি জায়েজ একটা ওয়ে, নাকি আপনি ঈদ পালন করবেন ইহুদি খ্রিস্টানদের মতো। বরং উচিত কি ছিল, আজকে আপনি যেই দিন বিয়ে করেছেন, ম্যারেজ ডে পালন না করে সেই দিন আপনি যদি এতই নিয়ামত পেয়ে গিয়ে থাকেন, দুনিয়ার হুর যদি পেয়ে গিয়ে থাকেন, যার জন্য আপনাকে ম্যারেজ ডে পালন করতে হয়, কেক কেটে তাকে গিফট করতে হয়, এত বড় নিয়ামত আপনার কাছে, যার দেখলে আপনার চোখ জুড়িয়ে যায়, তাহলে আপনি যখন এটাকে নিয়ামতই ভাবতেছেন, তাহলে আপনি সিয়াম রাখতেন সেই দিন, যে আজকে আমার এমন একটা হুর পেয়েছি, আমি সিয়াম রাখতেন। মহিলাদেরকে বলবো, আপনার স্বামী যদি এমন জান্নাতি পুরুষ আপনি পেয়ে গিয়ে থাকেন, যাকে আপনি এত বড় কিছু মনে করতেছেন, তাহলে ম্যারেজ ডে পালন না করে সেদিন আপনি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেন। এটা কেন করেন না? আপনার মাথা ইসলামিক ওয়েতে কেন যায় না? ভালো কেন কিছু গ্রহণ করে না?
যেই দিন আপনার সন্তানের জন্মবার্ষিকী পালন করতেছেন, তাহলে সেটাকে তো আপনি ইসলামীকরণও করতে পারেন, আপনাকে তো আর কেউ বাধা দেবে না, এটাকে তো আর কেউ বেদাত বলবে না। কারণ যদিও বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে অন্য কোনো ব্যক্তির জন্মের কোনো সম্পর্ক নাই, মানে আপনি আপনার জন্মের দিনকে কেন্দ্র করে সিয়াম রাখবেন না। কেন? কারণ রাসূলের জন্মটা আপনার আমার জন্মের মতো না। কিন্তু তারপরেও যেহেতু আপনার কাছে দলিল আছে, আপনি শুকরিয়া আদায় করতে চাইলে শুকরিয়া আদায় করার নিয়মটা আমি বলতেছি, সেটা কি? সিয়াম পালন করা। শুকরিয়া আদায় করার সেজদাও তো আছে, নাই? শুকরানা সেজদা নাই, সেটাও তো করতে পারতেন। কিন্তু এগুলো ইসলাম থেকে না নিয়ে আপনি ইহুদি নাসারাদের থেকে জন্মবার্ষিকী আর বার্থডে কেন নিলেন? তার মানে বোঝা যাচ্ছে যে আপনার এই শিক্ষা বিদ্যার মধ্যে ত্রুটি আছে। কারণ ইসলাম আমাদেরকে দেয় নাই এমন কোনো কিছু নেই, সবই দেওয়া আছে, শুধু আপনি ইসলাম থেকে নিচ্ছেন না, এটা হচ্ছে পার্থক্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিন নবুয়ত প্রাপ্তির কারণে তিনি এই দিন সিয়াম পালন করতেন। তাহলে প্রমাণ হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন তিনি সিয়াম পালন করতেন তার জন্ম এবং নবুয়তের কারণে। সোমবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইন্তেকাল হয়েছে, এটা তো রাসূল কবর থেকে এসে বলবেন আপনাকে, বলবে, কারণ তিনি তো মৃত, তিনি তো কবরে। তো তিনি কবে ইন্তেকাল করেছেন এটা তার থেকে আপনি আর হাদিস পাবেন না। এখন এই হাদিস কাদের কাছ থেকে নিতে হবে? যারা তৎকালীন বেঁচে ছিলেন, যেমন সবচেয়ে কাছাকাছি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবচেয়ে কাছাকাছি ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের কাছ থেকে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কখন ইন্তেকাল করেছেন। এই সম্পর্কে আসেন ইমাম তিরমিজি তার 54 নম্বর অধ্যায় 302 নং হাদিসে এটা উল্লেখ করেছেন। এটা হচ্ছে শামাইলে তিরমিজি, তিরমিজির যেটা সুনানে তিরমিজি এটা পাবেন না, শামাইলে তিরমিজি একটা ইমাম তিরমিজির কিতাব রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে লেখা হয়েছে। সেই শামাইলে তিরমিজির 302 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। আন আয়েশা ক্বালাত তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সোমবার দিন। এটা ইমাম তিরমিজি তার শামাইলে তিরমিজির মধ্যে কোট করেছেন এবং এটা মুসনাদে আহমদ 24790 নম্বরে আপনি পেয়ে যাবেন। ও দুফিনা লাইলাতুল আরবিয়া, এবং রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে বুধবার দিন রাতে। তার মানে সোমবার দিন ইন্তেকাল করেছেন, মঙ্গলবার সারাদিন গিয়েছে, ওই বুধবার দিন যে রাতটা আগে আসে সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। তার মানে আমাদের হিসাবে 3 দিন হয়, মূলত 2 দিন, কারণ 3 দিন হয় এভাবে সোমবার মঙ্গলবার, যেহেতু বুধবার চলে আসছে এই জন্য কেউ কেউ বলেছেন যে 3 দিন পরে রাসূলুল্লাহকে দাফন করা হয়েছে। আর এই লেট করার কারণ কি? কারণ হলো তৎকালীন পরিস্থিতি, কারণ প্রত্যেকটা সাহাবীর অন্তর একেবারে ভেঙে গিয়েছিল, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না এখন আমাদের হবেটা কি, কারণ ওহী তো বন্ধ হয়ে গেছে। তখন সে হাল আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে দাঁড় করালেন, তার অন্তরকে আল্লাহ শক্ত করে দিলেন এবং তিনি সেই ভূমিকাটা পালন করেছেন যে রাসূল বেঁচে থাকলে যেটা তিনি করতেন, এবং তার ছত্রছায়ায় সব সাহাবী তখন জড়ো হয়েছে। তখন গিয়ে সিদ্ধান্ত হয়েছে যে হ্যাঁ, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে আমাদেরকে দাফনের দিকে যেতে হবে। আর তখন তারা এক এক করে মানে জোয়ারের মতো ঠুমকাভাবে পৃথক পৃথক এসে যার যেমন ইচ্ছা সময় মতো এসে জানাজা তারা আদায় করেছেন, কোনো ইমামতিতে ছিল না কেউ। তারপর রাসূল ইসলামকে দাফন করা হয়েছে। তা এই যে কথাটা এখানে উল্লেখ করা হয়েছে যে রাসূল ইসলামের ইন্তেকাল হয়েছে কিবারে? সোমবার। তাহলে আমি জন্ম পেয়ে গেছি, মৃত্যুটাও পেয়ে গেলাম সোমবার। এখন এই হাদিসের মধ্যে 12 রবিউল আউয়ালের কথাও নাই, 12 তারিখের কথাও নাই। কি আছে তাতে? এই হাদিসটি শাওয়াহিদ থাকার কারণে সহি, এটাও যে ডাইরেক্ট সহি তা না, মানে এটার বিভিন্ন সূত্র থাকার কারণে এটাকে সহি হিসেবে গ্রহণ করা হয়েছে। ঠিক তেমনি আরেকটি হাদিস ইমাম মালিক তার মুয়াত্তাতে উল্লেখ করেছেন, তাতে আছে আন মালিকিন আন্নাহু বালাগাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক বলতেছেন যে আমাদের কাছে এই খবর পৌঁছেছে। কি খবর পৌঁছেছে? তুওয়াফিয়া ইয়াউমাল ইসনাইনে ওয়া দুফিনা ইয়াউমুস সুলসাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিন ইন্তেকাল করেছেন, আর মঙ্গলবার দিন তাকে দাফন করা হয়েছে। ওই যে মঙ্গলবার দিনের কথাটা কেন আসলো? ওই হাদিসে আছে বুধবার রাতে, আর এখানে আছে মঙ্গলবার দিন। তার মানে কি? আমাদের সমাজে যেমন আজকে যখন রাত হবে আপনি কি বার বলবেন? শুক্রবার বলবেন না? নাকি আপনি বলবেন যে আজকে শনিবার? শনিবার তো কালকে,
কিন্তু রাত পর্যন্ত আপনি বলতেছেন কিন্তু শুক্রবার, কিন্তু আরবি সিস্টেমে সেটা হয়ে যায় কি শনিবার। তো ভাষা ভঙ্গিতে তারা এখানে বলেছেন যে মঙ্গলবার দিন তাকে দাফন করা হয়েছে। তারপরে ইয়ৌমুল সুলাসাই ওয়াসাল্লান নাস আলাইহি আফজাজান লা ইয়াউম্মুহুম আহাদুন, সবাই পৃথক পৃথক এসে তার জানাজার সালাত আদায় করেছেন, কেউ তার ইমামতিতে ছিল না। তো ইমাম মুআত্তা মালিক তার 16 নম্বর পর্বে অধ্যায়ের 10 নম্বর পর্বে হাদিস উল্লেখ করেছেন, যেটা আপনি 790-তে পেয়ে যাবেন। তো এই হাদিসগুলো থেকে স্পষ্ট সোমবারের কথা রয়েছে, মাস তারিখ উল্লেখ নাই। বুখারী ও মুসলিমে এই হাদিসটা রয়েছে বিস্তারিতভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একবারে পূর্ব মুহূর্তটা, নামাজ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি ঘটেছিল সেই হাদিসটা আপনি বুখারীতে পেয়ে যাবেন। আমি হাদিসের নাম্বার, হাদিসটা একটু বড়, এখন পড়া যাবে না, আমি শুধু নাম্বারটা বলে দেব এবং শেষ কথাটা বলবো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 64 নম্বর অধ্যায়ে এটাকে উল্লেখ করেছেন, কিতাবুত তাফসির, তাফসিরে পেয়ে যাবেন 64 নম্বর অধ্যায়, নাম মানাকিবের অধ্যায়। হাদিস হচ্ছে 4448, মানে 4448 নম্বর হচ্ছে বুখারীতে রয়েছে। মুসলিমে হাদিসটি 830-এ রয়েছে, মানে কিতাবুল ওযু তাহারাতের অধ্যায় রয়েছে, অথবা ইলমের অধ্যায় রয়েছে। সেটা পাবেন আপনি 4 নম্বর অধ্যায় বা মসজিদের অধ্যায় রয়েছে, 830 নম্বর হাদিস মুসলিমে। তাতে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পুরো ঘটনাটা আছে। আতিম্মুস সালাতাকুম, রাসূল সাল্লাম যখন জ্ঞান ফিরল তখন তাদেরকে বলল যে তোমরা নামাজটাকে পূর্ণ করে নাও। সুম্মা দাখালাল হুজরা ওয়া আরখা সিতরাহু, তারপরে রাসূল সাল্লাম ইশারা করে দিয়ে তিনি তার হুজরাতে চলে গেলেন। এবং সাহাবী বলতেছেন তখন রাসূল হুজরা থেকে তার পর্দাটাকে একটু সরিয়ে শুধু আমাদের দিকে দেখেছিলেন। এটা ছিল রাসূল সাল্লামের দেখার জীবনের সর্বশেষ দেখা সাহাবীদেরকে। তারপরে তার পর্দা লাগিয়ে দেওয়া হলো, ওটাই ছিল রাসূল সাল্লামের ইন্তেকালের মুহূর্ত। তারপরে তিনি হুজরাতেই থেকে গেলেন। ফাতুওয়াফিয়া মিন ইয়াউমিহি, আর ওই দিনই রাসূল সাল্লামের ইন্তেকাল হলো। এটা ইমাম বুখারীর শব্দ। আরেকটা শব্দ ইমাম মুসলিম করেছেন, ফাতুওয়াফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়াউমিহি যালিক, আর ওই দিনই রাসূল সাল্লামের ইন্তেকাল হয়েছে। এটা মূলত সোমবার দিনের ঘটনা। যে হাদিস পড়লে ওখানে সোমবার দিনের কথা আপনি পাবেন, অনেক লম্বা একটা হাদিস। তাহলে বুখারী মুসলিমেও প্রমাণ পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে কিবারে? সোমবারে। এখন আপনি যদি মনে করেন যে সেই তারিখটা 12 তারিখ ছিল, তাহলে আমি আপনার কথা মেনেই নিলাম, ধরে নেন সেটা 12 তারিখ ছিল। কিন্তু আপনাকে আমার সাথে একমত হতে হবে, তাহলে জন্মর দিন যেটা, মৃত্যুর দিনও সেটা, এটাকে আপনাকে মেনে নিতে হবে, কারণ দলিল এটা প্রমাণ করে। এখন আমি আপনার সাথে কথা বলবো, আপনার বিবেকে কি করে এটা কুলালো যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, এটা একবারেই স্পষ্ট, আর সেই দিনটাকে আপনি আনন্দের দিন হিসেবে গ্রহণ করে নিতে পারেন? কি করে সম্ভব এটা? আপনার বিদ্যা বুদ্ধি কি করে আপনাকে এই দিকে নিয়ে গেল যে এই দিনে আপনি ঈদ মিলাদুন নবী পালন করবেন? কিভাবে আপনার চিন্তায় এটা আসলো? যেই দিন আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, ধরেন হসপিটাল থেকে নিয়ে আসলেন, ওই দিনে বাসায় নিয়ে আসছেন, ধরেন ওই দিনে মারা গেল, বা বছর ঘুরতে ওই দিনে মারা গেল। আজ পর্যন্ত কোনো পিতামাতাকে এটা পেরেছে যে ওই দিন তার সন্তানের বার্থডে পালন করবে? নাকি সেই দিন আসলে সে কান্না করে? কি করে? হসপিটালে তো তার ছেলে জন্ম হয়েছিল, বাসায় এসে যখন মারা গেল সেই দিন সে কান্না কেন করবে? তাকে তো আনন্দ করা উচিত, মিষ্টি বিতরণ করা উচিত। কেন? যে আজকে আমার সন্তান হয়েছিল। কিন্তু সেটা কেন পারে না? কারণ অবশ্যই মানুষের ফিতরত, মানুষ দামি জিনিস পেলে যেমন খুশি হয়, হারালে তার চেয়ে বেশি দুঃখিত হয়, তার চেয়ে বেশি তার কষ্ট লাগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীর উপরে সম্পদ, রহমত স্বরূপ, আর যেই দিন আপনি সেটা হারালেন সেটা আপনার কাছে আনন্দের দিন কি করে হতে পারে? এটা আপনার বিবেক কি করে এটাকে সায় দেয়? কেন আপনারা ধোঁকা খেয়ে যান এই সমস্ত বাটপারদের কথাতে? এটা বাটপারই বলবো না, হয়তো কি তাদের কথাতে কেন ধোঁকা খেয়ে যান আপনি যে এটাকে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনটাকে? এটা কোন সেন্সের মুসলিমের কাজ হতে পারে? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা ছাড়া আর কোনো পথ নাই, হেদায়েতের দোয়া করা ছাড়া, যাতে আল্লাহ আমাদেরকেও হেদায়েতের উপরে রাখেন আর তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। আমিন। এবার আমি আপনাকে, যদিও খুতবা আজকে এই পর্যন্তই শেষ, এখন আমি আপনাকে দেখাবো, যেহেতু আপনি আনন্দটাকে বেছে নিয়েছেন, আমি আপনাকে দেখাবো আপনার মাঝে আমাদের মাঝের সাহাবায়ে কেরামদের চিন্তার মাঝে কতটা পার্থক্য, এটা আমি আপনাকে দেখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল তখন কার কি অবস্থা হয়েছে আপনারা তো কম বেশি সেটা জানেন,
যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে বলেছিল, যে ব্যক্তি বলবে মান কালা মুহাম্মাদান মা দুরিবা উনুকাহু, যেই ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আমি তরবারি দিয়ে তার গর্দানটার মধ্যে মারবো, এটা বলেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন সেই বর্ণনাটা আমি আপনাকে দেখিয়ে দিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বিষয়টা স্পষ্ট করতে চাইলেন, তখন দূরে ছিলেন, তিনি দূর থেকে আসলেন। দূর থেকে এসে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন। অনেক লম্বা বর্ণনা, আমি শর্ট করে দিচ্ছি, আপনারা সেই ইতিহাস জানেন। গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন, দেখলেন যে তিনি চাদর মুড়া দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছে। তিনি চাদরটা উঠালেন, উঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু খেলেন এবং বললেন, আল্লাহ আপনার জন্য যে মৃত্যুর ডেট লিখে রেখেছিলেন এটা আজকে চূড়ান্ত হয়ে গেছে, আপনার আর দ্বিতীয়বার মৃত্যু আসবে না। তার মানে যে মৃত্যুটা মানুষ একবার মরে সেটা আজকে আপনার হয়ে গেছে, আপনার দ্বিতীয়বার আর মৃত্যু এই পৃথিবীতে হবে না। তারপরে তিনি এই কথা বলে দিয়ে কান্না করছিলেন এবং সরাসরি মসজিদের দিকে যেতে লাগলেন। গিয়ে দেখলেন যে মানুষ বিক্ষিপ্ত অবস্থায় আছে, কেউ ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে, কেউ কার মতো মনমরা হয়ে আছে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খুব হইচই করতেছেন এবং কাউকে কথা মানতে দিচ্ছেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা জজবা ছিল, সবাই কিন্তু তাকে ভয় পেত এবং তার অনুকূলে ইসলামের বহু বিধান ছিল বিদায় কেউ সাহস পাচ্ছেন এটাকে ডিনাই করতে। তারা অপেক্ষায় ছিল যে একটা ফয়সালা হোক, যেটাই হোক হোক। ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, ওমরকেও কিছু বললেন না, সরাসরি এসে মিম্বরে দাঁড়িয়ে গেলেন। তিনি প্রশংসা করলেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পড়লেন, আম্মা বা। তারপরে এই কথা বলে দিয়ে মানে খুতবার ভঙ্গিমায় তিনি কোরআন থেকে একটা আয়াত পাঠ করলেন, সরাসরি আয়াত। তিনি কি বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ তো এছাড়া আর কিছুই ছিলেন না, যেমন ছিলেন অতীতের রাসূলগুলো যারা আসছেন এবং চলে গেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তিনি তো ঠিক ওই রকমের একজন রাসূল ছিলেন যাদেরকে আল্লাহ যুগে যুগে পাঠিয়েছেন, আবার অতীত হয়ে গেছে। তারপরে এখন আল্লাহর পক্ষ থেকে সংবাদ দেওয়া হচ্ছে তার জাতিকে, আফা ইম্মাতা আও কুতিলান। তার মানে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, যার জন্য যেটা প্রযোজ্য সেই শব্দ ব্যবহার করা হয়। আল্লাহর সাথে এই শব্দ কোনোদিন যাবে না। আল্লাহ যদি বলতেন না, তোমরা কি মনে করো আল্লাহ যদি কোনোদিন গায়েব হয়ে যান, আল্লাহ যদি কোনোদিন মরে যান, তোমরা কি ইবাদত করা ছেড়ে দিবে? কেন আল্লাহ এই ভাষা বলবেন না? কারণ এটা আল্লাহর সাথে যায় না। কারণ আল্লাহ হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, না তাকে কেউ মারতে পারে, না তার কোনো মৃত্যু আছে, আর না তিনি কোনোদিন গায়েব হয়ে যাবেন। কারণ আল্লাহ বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, তিনি সর্বশেষ থাকবেন। এবং আল্লাহ কি বলেছেন, যেটা সূরা আয়াতুল কুরসির মধ্যে আপনি পড়েন, তিনি হচ্ছেন হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল লাযী লা ইয়ামুত, যেটা আপনি সূরা জুমারে পাবেন। তো তার ক্ষেত্রে যায় না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যেহেতু তিনি মরবেন বা তাকে কেউ মেরে দিতে পারে, কারণ অনেক নবী রাসূলদের সাথে এটা করা হয়েছে। অনেক রাসূল মরে গেছেন, আবার অনেক রাসূলকে হত্যাও করা হয়েছে। কিন্তু রাসূলের ক্ষেত্রে আল্লাহ কি বলতেছেন, আফা ইম্মাতা, যদি সে মরে যাও, আও যদি তাকে আও কুতিলা, তাকে হত্যা করে দেয়, আনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা যে ধর্মের উপরে এতদিন ছিলা সেই ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিবা, তোমাদের চিন্তাধারা থেকে সরে যাইবা। আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন, যে মানুষ মাত্রই কি মরণশীল, একমাত্র আল্লাহ হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম। এখন যেই ব্যক্তি এই কথাটা আপনাকে শিখালো, সে মরে যাওয়ার পরে আপনি আপনার এই বিদ্যা থেকে সরে যাইবেন, এই কথাটা আল্লাহ বলতেছেন। আনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার বাপদাদার ধর্মে ফিরে যাইবা? যেমন তোমাদের ওই যে পুতুলদের সম্পর্কে তোমাদের ধারণা ছিল যে বাবা মরে নাই রে, এটা বলবা। এটা যখন এই আয়াত আবু বকর সিদ্দিক পাঠ করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা কি হয়েছে শুনেন। আয়াতটাকে পুরো করি, ওমায়ানকালিবু আলা আকাবিহিম ওমায়ানকালিবু আলা আকিবাইহি ফালাইয়াদুরুল্লাহ শাইআ। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে, তুমি জেনে নাও তুমি আল্লাহর কোনো ক্ষতি করতে পারতো না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলেছেন ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আর খুব শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজার বান্দাদেরকে আল্লাহ তার পারিশ্রমিক দেবেন। এই আয়াতটি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 144 এ রয়েছে। এই আয়াতটা যখন
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠ করে শোনালেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না ওমর কালা ওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন সামিতু আবু বকরিন তালাহা, আল্লাহর কসম করে বলতেছি এই আয়াতটা আমি কেবলমাত্র এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে যখন পাঠ করতে শুনলাম, ফা আকারতু হাত্তা মা তুকিল্লুনি রিজলাইয়া, আমার কান এই কথা শোনার পরে থরথর করে আমার শরীর জমিনে পড়ে গেল, আমার পা আমাকে ধরে রাখতে পারলো না। তার মানে মানুষের অন্তর যখন কেঁপে যায়, তার হাত পা কিন্তু সব কেঁপে যায়। তখন তার অন্তরে যখন এটা আঘাত লেগেই গেছে, একিন হয়েই গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন, এই কথা তার অন্তর মেনে নেওয়ার সাথে সাথে তিনি জমিনে পড়ে গেলেন, তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা। ও হাত্তা আহাইতু ইলাল আরদ, এবং আমি জমিনে পড়ে গেলাম। এটা তার মুখের ভাষা, তিনি বলেছেন যে পাও কাঁপতে কাঁপতে যা হয় দেখবেন মানুষ কিন্তু জমিনে বসে যায়। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার অবস্থা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে, কবর দিয়ে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ফিরতেছেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা শুনেন তিনি কি বলেছেন। আমি শর্ট করে শুধু দুইটা ছোট্ট কথা বলবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, যখন তিনি কান্না করতেছিলেন, ইয়া আবা, হে আমার পিতা, আজাবা রাব্বাদ দাওয়া, যিনি তার রবের ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। আজাবা রাব্বাদ দাওয়া, ইয়া আবাতা, হে আমার পিতা, মান জান্নাতুল ফিরদাউসি মাওয়া, যার ঠিকানা জান্নাতুল ফিরদাউসে রয়েছে। হে আমার পিতা, ইয়া আবা ইলা জিবরিল নাদা, আমি আমার পিতার খবর জিবরিলকে দিচ্ছি। ফালাম্মা দুফিনা, তার মানে যখন তাকে দাফন করা হলো, তার মানে ইনি কবিতার ছলে তার দুঃখটাকে এভাবে প্রকাশ করতেছেন যে জিবরিল বলতে, জিবরিল তুমি কি জানো যার কাছে তুমি ওহী নিয়ে আসতা তিনি আর এখন আর নাই। তিনি কান্না করতেছেন আর এইভাবে কবিতা পাঠ করতেছেন। তারপরে তিনি বলতেছেন, যখন দাফন করা হলো, কালা ইয়া দুফিনা কালা ফাতেমা তো ইয়া আনাস, এটা আপনাদের প্রত্যেককে নিতে হবে। বলতেছে, ইয়া আনাস আতাবাত আনফুসাকুম আন তাহসু আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাব, তোমার অন্তরে কি এটা সায় দিয়েছে তোমাকে যে তুমি যখন মাটিটা ফেলতেছিলে আমার বাবার উপরে, রাসূল সাল্লামের উপরে, তোমার অন্তর এটাকে তোমাকে কিভাবে সাহায্য করলো, কিভাবে তোমার অন্তর এটাকে নিল যে তুমি রাসূলের চেহারার উপরে মাটি ফেললা, এটা কিভাবে পারলা তুমি? আমরা কেন করবো এটা? কারণ এটা আমাদের নিয়ম, তাই না? আপনি যখন আপনার বাবার কবরের উপরে মাটি ফেলেন, মায়ের কবরের উপরে মাটি ফেলেন, অবশ্যই আপনার কষ্ট হয়, কিন্তু এটা আমরা করতে কি বাধ্য, যেটা আমাদের রব আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরা কি ভুল করেছিলেন না ঠিক করেছিলেন? রাসূল সাল্লামকে কবর দেয়া এটা নিয়ম, কিন্তু ফাতেমা তার মেয়ে, তিনি তো খুব আদরের এবং আনাস তো কাছের। তিনি বলছে, আনাস তুমি এটা কি করে পারলা, বা তোমার অন্তর কি করে এটাকে সাপোর্ট করলো যে তুমি আমার বাবার, তোমাদের রাসূলের চেহারার উপর তুমি মাটি ফেললা, এটা তোমরা পারলা কি করে? তার মানে কতটা তার কষ্ট হয়েছিল। এই হাদিসটা আপনি বুখারী থেকে নিয়ে নেবেন, আপনি পড়লে আরো বেশি ফিল করতে পারবেন, যেটা আপনি 4462 পেয়ে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে হাদিসের ভাষাটা আপনি তিরমিজিতে 3618, ইবনে মাজাতে আপনি 1631 নিয়ে নেবেন। যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসেছিলেন, সেই দিন মদিনার অবস্থা হয়ে গিয়েছিল একটা আলোকিত রাষ্ট্র। সূর্য উঠলে যেমন পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়, মেঘ আসলে যেমন অন্ধকার হয়ে যায়, তখন তিনি এই বাক্যগুলি বলেছিলেন যে যখন রাসূল মদিনাতে আসছিলেন পুরো মদিনাতে আলোকিত হয়ে গিয়েছিল, কিন্তু সেই রাসূল যেই দিন ইন্তেকাল করেছিলেন পুরো মদিনার উপরে অন্ধকার ছেয়ে গিয়েছিল। এই অন্ধকার কি বাহ্যিক অন্ধকার? এই অন্ধকার কোন অন্ধকার? জীবনের সমস্ত মানুষের আত্মা যেন শুকিয়ে গেছে, আত্মাতে আর কোনো প্রশান্তি নেই, কোনো স্বাদ আহ্লাদ নাই, একদম স্তব্ধ হয়ে গেছে পুরো মদিনাবাসী। এই অন্ধকারের কথা বলা হয়েছে। কিন্তু এই হাদিসকে ওই কবর মাজার পূজারীরা কিভাবে পেশ করে, ঠিক এই আলোর মতো, যেমন সূর্য উঠেছে পুরো আলোকিত হয়ে গেছে না, আবার যখন সূর্য চলে যাবে অন্ধকার হয়ে যাবে না, তারা ওর সাথে তুলনা করে। কিন্তু ওটা কি ছিল বিষয়? এই আলোকিত হচ্ছে ইমানের আলো। একটা জাঁকজমকপূর্ণ শহরে আপনি ঢোকেন, আপনি আপনার গ্রামে ফিরে আসেন, আপনার গ্রামেও লাইট আছে, কিন্তু ওটা কি শহরের মতো? ওই আনন্দ আপনি পাবেন না, জাঁকজমক পাবেন না। ঠিক ওই টাইপের বিষয়টা এরকম। আর মুসলিমদের ইমানের চেতনা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তাহলে আমি আপনাকে যেটা দেখাতে চেয়েছি, যে সাহাবায়ে কেরামদের ইমান ছিল সেই দিন সম্পর্কে এমন যে তারা সেই দিন সবচেয়ে বড় নিয়ামত হারিয়েছেন।
তাহলে একটা প্রমাণ দেখান যে সাহাবায়ে কেরামরা খুশিটাকে প্রাধান্য দিয়ে সেই দিন ঈদ পালন করত, আনন্দিত হইতো, একে অপরকে দাওয়াত দিয়ে খাওয়াইতো। একটা প্রমাণ দেখান। বরং তারা সেই দিন কান্না করেছে, তাদের মধ্যে বিষাদ সৃষ্টি হয়েছে। এটা যদি সাহাবায়ে কেরামদের ঈমান হয়, আর আপনার ঈমান যদি এর খেলাফ হয়, সর্বশেষ হাদিস একটা আয়াত আল্লাহ যেটা আমাদেরকে ধমক দিয়েছেন, যদি আমরা সাহাবায়ে কেরামদের মতো হতে না পারি তাহলে আমাদের চরিত্র কি, এটা আপনি আয়াত থেকে প্রমাণ পাবেন। আয়াতটা সূরা বাকারাতে রয়েছে, 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত, যেটাতে আজকের খুতবা শুরু করেছিলাম। সেটা হচ্ছে আল্লাহ বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। হে রাসূল, আপনি আজকে শুনে রাখেন, আপনার সাথে এই যে পুরো টিম যেইভাবে আমার প্রতি ঈমান আনলো, আপনার পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তারাও যদি আজকে আপনাদের মতো ঈমান আনতে পারে, ফাকাদ ইহতাদাউ, তাহলেই বোঝা যাবে যে তারা হেদায়েতের পথে আছে, তাহলেই হেদায়েতের পথ। তার মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই টিম রেখে গিয়েছিলেন, সাহাবায়ে কেরামদের ঈমান আকীদা যেমন ছিল, আজকে আমরা 1400 বছর পরে এসে যদি আমাদের ঈমান তাদের সাথে না মিলাই, তাদের মতো করে না হয়, তাহলে জেনে নেন আমরা হেদায়েতের উপরে নেই। এই জন্য যে কোনো সিচুয়েশনে তারা যা করতো এটাই আমাদের কর্ম। দুঃখলে কতটুকু দুঃখ প্রকাশ করতে হবে, হাসলে কতটুকু হাসতে হবে, কতটুকু কি পালন করবেন, এটা আপনাকে সাহাবায়ে কেরামদেরকে নিতে হবে। এটা যুগের আলেমদের কাছ থেকে না, এটা আপনার আমার আদর্শ যারা তাদের কাছ থেকে নিতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তবে জেনে নেন এরা হলো বিরুদ্ধাচারণকারী, এরা হলো বিচ্ছিন্নবাদী, এরা ধর্ম থেকে পৃথক পৃথক হতে চায়। আল্লাহ বলেছেন এদের কাছ থেকে আপনি মুক্ত। তার মানে এই আয়াতের দিকে ফলো করবেন। আপনি মিলিয়ে দেখেন আমাদের ঈমান আমল সাহাবায়ে কেরামদের সাথে মিলে কিনা, তাহলে আপনি হেদায়েতের পথে আছেন। আমার সাথে মিলুক আর না মিলুক, আপনার সাথে আমার মিলুক বা না মিলুক, আপনার সমাজের ইমামের সাথে মিলুক বা না মিলুক, আপনি দেখেন তাকায়া স্টাডি করে আপনার আমল সাহাবায়ে কেরামদের মতো মিলে কিনা। বাস, যদি আপনারটা মিলে যায়, আপনি পুরো দুনিয়াকে ঠোকর মারেন যে দুনিয়া কোন দিকে যায় যাক, আমার আমল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সাথে মিল পাচ্ছি, আমি হক পথে আছি, দুনিয়াটা মানুক আর নাম। এজন্য আমাদের প্রত্যেকের ঈমান আমল বিচার করা উচিত যে আমাদের নবী এবং সাহাবায়ে কেরামদের আমল আকীদা কি ছিল। আল্লাহ আমাকে বা আপনাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।